বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলছি যে আসলে তো আমার পক্ষে টিকটক ভিডিও করা সম্ভব নয়। এতে মানুষ যতই আকৃষ্ট হোক, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আপনারা জানেন আমি দু একটা ভিডিও এবং লাইভ করে থাকি। আমার ভিডিও এবং লাইভের ভিতরে আনন্দ নেই, বিনোদন নেই, গান বাজনা নেই, সুন্দরী নারীদের ছবি নেই। যার কারণে ফেসবুক ফলোয়ার যারা আছে এরা লাইক করতে চায় না, ভিউয়ার্স খুবই কম। আমি তো লক্ষ্য করেছি ভিউয়ার্স পাওয়া যায় না। তার কারণ মানুষ সস্তা জিনিস বস্তা ভরে খায়। তো আমার যে লাইভ এবং আমার যে ভিডিও, এর ভিতরে আমি আপনাদেরকে একাধিকবার বলতে চেষ্টা করেছি যে আমি সমসাময়িক পরিস্থিতির উপরে কথা বলি। এগুলো শুনলে কিছুটা হলেও মানুষের জ্ঞান বাড়ে। জ্ঞান তো আছে সবারই, জ্ঞান নাই তা না। টিকটক ভিডিওতে যারা লাইক দেয় তাদের কি জ্ঞান নেই? তাদেরও জ্ঞান আছে। তো একটু দর্শনটা একটু আলাদা, একটু শিক্ষণীয় বিষয় আছে, কিছু টিপস আছে। তারপরও কষ্ট লাগে যে মানুষ আসলে ভালো জিনিসকে অ্যাভয়েড করে, গ্রহণ করে না। কোনটা ভালো কোনটা মন্দ এই দুইটা বোঝার চেষ্টা করে না। একজন শিক্ষক শ্রেণীকক্ষে বলেছিলেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যে আবার টেবিলের উপর দুইটি থলি আছে বা দুইটি বক্স আছে। একটার ভিতরে হীরা জহরত মণি মুক্তা টাকা পয়সা, আর একটার ভিতরে বিবেক বুদ্ধি। তাহলে তোমরা কোনটা নেবে? সবাই হাত তুলে বলে যে এটার ভিতরে টাকা আছে, হীরা জহরত মণি মুক্তা, আমরা ওইটা নেব। টিচার বলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো তাহলে যেই থলিতে বা যেই বক্সে যেই প্যাকেটে বিবেক বুদ্ধি আছে আমি সেটা নিতাম। এরপরে একজন মেয়ে বলতেছে যার যেটার অভাব সে তো সেটাই নেবে। তাহলে শিক্ষকের হলো বিবেক বুদ্ধির অভাব, আর শিক্ষার্থীদের টাকা পয়সার অভাব। দেশটা কিন্তু যুগ যুগ ধরে এভাবেই চলছে। যত নীতির কথা যেই বলুক, তা আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে দেশে প্রচণ্ড তাপদাহ, পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব এবছর অগ্রিম দেখা দিচ্ছে, যেটা আগস্ট সেপ্টেম্বরে দেখা দেওয়ার কথা। এটা তো সে তো দেখা দিবেই। ডেঙ্গু তো আমাদের সাথে দেখা করতে আগ্রহী। তারে সাদর সম্ভাষণ না জানাইলেও, ঝাড়ু দিয়ে পিটাইলেও ডেঙ্গু আমাদের দেখা দিবে, আমাদের পিছ ছাড়বে না। পাশাপাশি করোনাও 5-7 জন লোক মারা গেছে। এই বিষয়ের উপরে আমি বলেছি যে আমরা একটু সতর্ক থাকি। বেশি এসিতে থাকলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বেশি ঠান্ডা পানি খেলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গরমের ভিতরে পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বর্ধিত হয়েছে। আমাদের বর্ধিত হোক, এটা আমি চাই না, তবে পরিবেশটা যাতে শীতল হয় সেটা আমি আল্লাহর কাছে কামনা করছি। আর আমরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি। শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেপেলেদের কী যেন একটা কৌতূহল, তারা ফ্যান ভাঙবে
বেঞ্চ ভাঙবে, চেয়ার ভাঙবে, পানির কল ভাঙবে, বেসিন ভাঙবে, জানালার গ্লাস ভাঙবে। এগুলো যদি বাবা মাকে বলি, তারা আবার অপমান বোধ করে এবং ভিডিও ফুটেজ না দেখালে তারা বিশ্বাস করে না। আমাদের নীতি কোথায় গিয়ে ঠেকেছে? ওদের ব্যবহারের জন্য সেই জিনিসগুলো ভেঙে ফেলবে। কিছুদিন আগে এক ছেলে গ্লাসে ঘুষি দিয়ে গ্লাস ভাঙতে গিয়ে হাত কেটে ফেলছে। মনে হয় না যে তার ওই ডান হাত জীবনে ব্যবহার করতে পারবে। আমার শিক্ষকরা সাথে সাথে 20,000 টাকা ব্যয় করে ফেলছে। স্কুলে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে, বাউন্ডারি ওয়ালের কাজ হচ্ছে, পুকুর যাতে ভেঙে না যায় সেই কাজ হচ্ছে, লক্ষ লক্ষ টাকার কাজ হচ্ছে, ফ্যাসিলিটিস থেকে বরাদ্দ হচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু কাজ তো বুঝে নেওয়ার মতো সময় ধৈর্য আমাদের নেই। শিডিউল দেখায় না, কাজ করে শুধু একটা সাক্ষ্য নিতে আসে। এই কী কাজ করলো সেটা শিডিউলটা দেখায় না। তো এভাবেই চলছে। সকলের শুভ বুদ্ধির উদয় হোক। টিকটক ভিডিও, এই যে আমি দুটা কথা বলছি, এই কথা দুটা শুনলে একটু কিছুটা হলে উপকার হয় কিনা। টিকটক ভিডিওতে তো শুধু আনন্দ দেয়। আমি বলছি, উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিক সাহেব, তিনি তার মেয়েকে চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ দিয়েছে। সিটি কর্পোরেশন এমন কোনো পদ আছে কিনা বা পদ সৃষ্টি করা হয়েছে কিনা এটা আমার জানা নেই। দেশের একটা সচেতন মানুষ এই বিষয়টা নিয়ে ভাবেনি। সেই চিফ হিট অফিসারের জন্য রাজস্বের তাকে গাড়ি ভাড়া, তাকে গাড়ি কিনে দেওয়া হয়েছে, তাকে মোবাইল খরচ, তার বেতন, তার কোয়ার্টার, সব কিছু এভরিথিং বেয়ার করতেছে লক্ষ লক্ষ টাকা। তার বিনিময়ে তার দ্বারা কী হচ্ছে? কয়েকদিন গাড়িতে করে পানি ছিটাচ্ছে। আর তিনি লাইভে এসে বলেন একটা আমব্রেলা ব্যবহার করতে হবে, একটা পানির পট ব্যবহার করতে হবে। একটা গরমের ভিতরে একটা আমব্রেলা, একটা পানির পট, এইগুলো বলতে বাসার কাজের বলতে পারে এত টাকা দিয়ে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া লাগে না। এইভাবে আমরা কৌশল করে দেশের টাকা আত্মসাৎ করেছি। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি হেলিকপ্টারে একবার ওখানে গিয়েছেন। ঢাকা বসে তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ে ভেঙেছেন। শুনেছি তার আত্মীয় স্বজন সকলকেই চাকরি দিয়েছে, চাকরির নামে টাকা তুলেছে, তারপর তাকে ওখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাই কি এটা বিচার? তার বিরুদ্ধে বিভাগীয় অপচয়, ক্ষমতার অপব্যবহার, টাকার অপচয়ের কোনো অভিযোগ তো আনা হয়নি, কোনো বিচারের আওতায় নেওয়া হয়নি। দিব্যি সেই লোক আবার পুলিশের অভিনয় করতেছে। যে যেখানে পারে। রাষ্ট্রপতি 9 মাস ছিল, আব্দুল হামিদ তাকে অ্যারেস্ট করে নাই। তিনি চিকিৎসার জন্য গেছেন, আবার ফিরে আসছেন। তিনি যখন চলে গেছেন তখন জাহাঙ্গীর সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা, অত্যন্ত ভদ্র মানুষ, তিনি ঘোষণা দিয়েছেন যারা তাকে পালাতে সহায়তা করেছে তাদের বিচার করবে। ওনার বিচার করবে সেটা বলেন। ওনার যদি বিচারের আওতায় আসে তাহলে ওনার বিচার করবে। দুই প্রেসিডেন্ট, তারা কি ফ্যাসিবাদী সরকারের বড় দায়িত্ব পালন করেছে না? তাদের কি জবাবদিহিতায় আনতে হবে না? দেশের মঙ্গল এবং কল্যাণের জন্য যদি হয় তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।